প্রত্যুষে প্রত্যুষে তিনি আইডেন্টিফাই করলেন। আল্লাহ যখন বলছে এ হচ্ছে সবচাইতে বড় পাপী, এবার বললেন বাড়িটালা সবচাইতে নেককারকে, আমি তাকে দেখতে চাই। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। আল্লাহ বললেন এ অস্ত যাওয়ার আগেই সেই নেককার ব্যক্তিটি আসবে। দেখা গেল যে ব্যক্তি প্রথম গেছে সেই ব্যক্তি সূর্যাস্ত যাওয়ার আগে মুসা পয়গম্বরের পাশ দিয়ে আবার যাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বাড়ি তালা একই লোক একই দিনের ভিতরে কিছুক্ষণ আগে ছিলেন তিনি সবচাইতে এই জনপদের পাপিষ্ঠ, আর এখন হলেন সবচাইতে বড় নেককার। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন তার জীবনটা খুবই পাপে পাপে গিয়েছিল। তার ছোট বাচ্চাকে নিয়ে সে জঙ্গলে গেছে। তখন বাচ্চা জিজ্ঞেস করে আব্বা এই জঙ্গলের থেকে এই কারণে আর বড় কিছু আছে কিনা? কয়ের চাইতে বড় হচ্ছে আসমান, তার চাইতে বড় আছে কিনা? তার চাইতে বড় হচ্ছে আল্লাহর কুরসি, তার চাইতে বড় আছে কিনা? তার চাইতে বড় হচ্ছে আল্লাহর আরশ, তার চাইতে বড় আছে কিনা? তখন ওই লোকটা বললো তার চাইতে আরশের চাইতে বড় হচ্ছে আল্লাহর ক্ষমা। জোরে বলে সুবহানাল্লাহ। তখন সেই লোকটা বলছিল আল্লাহ তোমার সেই ক্ষমার থেকে আমি সবচেয়ে বড় পাপিষ্ঠ, হাত পাওয়াইলাম, তোবা করলাম, জীবন আর কোনো গুনাহ করবো না, আমাকে ক্ষমা করে দাও। অতএব সকলেই তোবা করবেন। নামাজ ফরজ, কবরে রাখা মাত্রই প্রথম নামাজের সব হবে। নামাজ যারা পড়েন নাই তার জন্য এখনই অন্তর অনুভূতনা করে ক্ষমা চা, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ এত বড় ক্ষমাশীল। আর জীবনে নামাজ ছাড়বেন না, রাজি আছেন কারা কারা? আল্লাহর জমিনে দাঁড়িয়ে একটু আল্লাহকে হাতটা দেখান, আল্লাহ তুমি আমাদেরকে নামাজের জন্য মঞ্জুর করে নাও। কিনা স্মৃতিধারণ আর কিছু করবো না। উনি অত্যন্ত হাসি খুশি এবং হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি ছিলেন। আলম আমাকে চরম ভাবে শ্রদ্ধা করতেন। আমি জেনেছি ওনার ওয়াইফ এখনো নাকি বৃদ্ধ অবস্থায় জীবিত আছেন। ওনার ছেলে নয়, একটা স্বর্ণের টুকরা, ঘটের টুকরা। আপনার এই ছেলে এই জনপদে কারোর সাথে কোনো বেরহাজি কিছু করছে আমার জানা মতে এটা নাই। এবং তিনি আমাকে দেখলেই বুকে জড়িয়ে ধরতেন, আগে সালাম দিতেন। একমাত্র ছেলের বিবাহ আমাকে কোম্পানিগঞ্জ থেকে আনি করিয়েছিলেন। ওনার একাধিক মেয়ের বিয়ে আমি পড়াইছি। এরকম ওনার অনেক গুণ রয়েছে। আমরা এতটুকু অন্তত আল্লাহর কাছে ফরিয়াদ করি ওনার জন্য, হে আল্লাহ তিনি আলেম ওলামাকে যে শ্রদ্ধা করছেন আপনাকে ভিক্ষুককে শ্রদ্ধা করবেন। এত করে বোঝা যাবে আপনার ভিতরে অহংকার নাই। ইমাম আহমদ হাম্বল নদীর তিনি গেছে অজু করতে, একটা লোক সাধারণ লোক একটু উঁচু জায়গাতে বসা, তখন ওই লোকটা ইমাম আহমদ হাম্বলকে জায়গা ছেড়ে দিছে। তিনি উঁচু জায়গায় বসে অজু করলেন। তিনি মারা যাওয়ার পরে ইমাম আহমদ হাম্বলের লোকটাকে শর্ত রাখেন আর জিজ্ঞেস করেন তোমার সাথে আল্লাহ কি আচরণ করেছে? তুমি আমাকে অজুর জন্য উঁচু জায়গাটা ছেড়ে দে, একজন ইমাম হিসেবে আলেম হিসেবে শ্রদ্ধা করেছো, আমার জীবনে সেবন করে মাত্রেন দিয়ে আমাকে আল্লাহ চাঁদা কঠি করতে। সুবহানাল্লাহ। প্রত্যেকেই তারা নিয়োগ করবে যে তারা নামাজ এই এই ইমামের পিছনে সাথে সহিত আদায় করিতেছি। নামাজ আল্লাহর জন্য, দোয়া এই ভাইদের জন্য। অহংকার মুক্ত থাকবেন, হৃদয়কে অনেক প্রশস্ত রাখবেন।